আমরা ইতিমধ্যে জেনেছি যে ম্যাটল্যাবে প্রত্যেকটা ভেরিয়েবলকে একটি ম্যাট্রিক্স হিসেবে কনসিডার করা হয়। তো আমরা বলতেই পারি ম্যাট্রিক্স ম্যাটল্যাবের একটি একক এবং অপরিহার্য অংশ। আমরা যদি ম্যাটল্যাব নিয়ে কাজ করতে চাই, আমাদের ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্স থিওরি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা রাখতে হবে। এই ভিডিও এবং এর পরবর্তী কয়েকটা ভিডিওতে আমরা সবার প্রথমে ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্স থিওরি রিভিশন দিব। দেন ম্যাটল্যাবে ম্যাট্রিক্স নিয়ে কিভাবে কাজ করতে হয় সেই সকল বিষয় আমরা স্টেপ বাই স্টেপ দেখব। শুরুতে আমরা ম্যাট্রিক্সের ডেফিনিশনটা দেখে নিই। Matrix, a set of numbers arranged in rows and columns so as to form a rectangular array. ম্যাট্রিক্সকে আমরা একটি আয়তাকার বিন্যাস বলতে পারি, যেখানে আমাদের এ সেট অফ নাম্বারকে রো এবং কলাম আকারে সাজানো হয়ে থাকে। দি নাম্বারস আর কল্ড দি এলিমেন্টস অর এন্ট্রিজ অফ এ ম্যাট্রিক্স। কোনো একটা ম্যাট্রিক্সে যে সকল সংখ্যাকে বা যে সকল নাম্বারকে রো এবং কলাম আকারে বিন্যস্ত করা হয়ে থাকে, সেই সকল সংখ্যাকে ম্যাট্রিক্সের এলিমেন্টস অথবা এন্ট্রিজ বলা হয়ে থাকে। ম্যাট্রিক্সের বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে, যেমন ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স এবং একই সাথে ম্যাথমেটিক্সের বিভিন্ন ব্রাঞ্চে ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন পরিলক্ষিত হয়। এবার আমরা ম্যাট্রিক্সের রো এবং কলাম সম্পর্কে জানব। এখানে আমরা একটা ম্যাট্রিক্সের এক্সাম্পল দেখছি এ এর এলিমেন্ট হচ্ছে 1 2 3 0 4 6 3 5 9। এ ম্যাট্রিক্সের হরিজন্টাল অ্যাক্সিস বরাবর যে সকল বিন্যাস থাকে সংখ্যার, সেই সকল সংখ্যার বিন্যাসকে এ ম্যাট্রিক্সের একটি রো বলা হয়ে থাকে। এখানে আমরা গ্রিন সার্কেল দেখতে পাচ্ছি, প্যারাবোলিক সার্কেল। এই সার্কেল এ ম্যাট্রিক্সের একটি রো নির্দেশ করে। তাহলে এরকম আমাদের আরও দুইটি সার্কেল আমরা তৈরি করতে পারি এই ম্যাট্রিক্সের জন্য। তাহলে আমরা বলতে পারি এই ম্যাট্রিক্সের টোটাল 3টি রো রয়েছে। একইভাবে আমরা ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর এখানে ব্লু সার্কেলটা দেখতে পাচ্ছি। এই ব্লু সার্কেল এই ম্যাট্রিক্সের একটি কলাম নির্দেশ করে। তাহলে এরকম আমরা আরও দুইটি ব্লু সার্কেল ড্র করতে পারি ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সের টোটাল আরও দুইটা, অর্থাৎ টোটাল 3টা কলাম তৈরি হচ্ছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সে টোটাল 3টা রো রয়েছে এবং 3টা কলাম রয়েছে। এবার আমরা জানব ম্যাট্রিক্সের অর্ডার সম্পর্কে। ম্যাট্রিক্সের অর্ডার সাধারণত ম্যাট্রিক্সের রো এবং কলামকে নির্দেশ করে। ইন জেনারেল m ইন্টু n দ্বারা প্রকাশ করা হয় এবং পড়ার সময় আমরা এটাকে পড়ি m/n আকারে, অর্থাৎ এ ম্যাট্রিক্স উইথ m রো অ্যান্ড n কলাম। কোনো একটা ম্যাট্রিক্সের অর্ডার যদি m ইন্টু n হয়, তাহলে আমরা বলতে পারি ওই ম্যাট্রিক্সের m রো রয়েছে এবং n সংখ্যক কলাম রয়েছে। এখানে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হই। ওকে, এখানে আমরা একটা ম্যাট্রিক্সের এক্সাম্পল দেখছি 4 6 3 5 9 7। এই ম্যাট্রিক্সের এলিমেন্টস। এই ম্যাট্রিক্সে আমরা ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর দুইটা বিন্যাস সাজাইতে পারি। তাহলে এই ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর আমাদের যে সকল বিন্যাস রয়েছে এগুলোকে আমাদের কলাম বলা হচ্ছে, এবং হরিজন্টাল অ্যাক্সিস বরাবর আমাদের 3টা বিন্যাস পরিলক্ষিত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এর 3টি রো রয়েছে এবং 2টি কলাম রয়েছে। আমরা ইন জেনারেল জানি, শুরুতে আমরা কোনো একটা ম্যাট্রিক্সের অর্ডারকে প্রকাশ করার জন্য শুরুতে আমরা রো সংখ্যা লিখি এবং দেন একটা গুণ চিহ্ন দিয়ে কলাম সংখ্যা লিখি। তাহলে এই ম্যাট্রিক্সের আমরা যদি অর্ডার প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমাদের শুরুতে হচ্ছে রো সংখ্যা দিতে হবে, দেন একটা মাল্টিপ্লাই দিতে হবে এবং এরপরে আমাদের কলাম সংখ্যা দিতে হবে। তাহলে আমরা বলতে পারি এক্সাম্পলের এই ম্যাট্রিক্সটি একটি 3/2 অর্ডারের ম্যাট্রিক্স। এবার আমরা ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন সম্পর্কে জানব। শুরুতে আমরা দেখব রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স এমন এক ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে একটা মাত্র রো বিদ্যমান। এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি a is equal to a b c, অর্থাৎ এ ম্যাট্রিক্সের 3টা এলিমেন্ট রয়েছে a b এবং c, এবং এই 3টা এলিমেন্ট একটা মাত্র রো বরাবর বিন্যস্ত, এবং এখানে টোটাল 1 2 3 অর্থাৎ 3টা কলাম রয়েছে। সেহেতু আমরা এই ম্যাট্রিক্সের অর্ডার বলতে পারি 1 ইন্টু 3 ম্যাট্রিক্স, অর্থাৎ 1/3 ম্যাট্রিক্স। যেহেতু এই ম্যাট্রিক্সের একটা মাত্র রো বিদ্যমান, এই জন্য এই ম্যাট্রিক্সকে রো ম্যাট্রিক্স বলা হচ্ছে। কলাম ম্যাট্রিক্স রো ম্যাট্রিক্সের মতোই, এখানে একটা মাত্র কলাম বিদ্যমান, এবং যেহেতু এটা একটা মাত্র কলাম বিদ্যমান রয়েছে সেহেতু এটাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়।
এখানে উদাহরণ দেওয়া হয়েছে এ এর 3টা এলিমেন্ট রয়েছে এ, বি এবং সি, এবং এই 3টা এলিমেন্ট একটা মাত্র কলাম বরাবর বিন্যস্ত। এজন্য আমরা বলতে পারি এ একটি কলাম ম্যাট্রিক্স। এবং এর অর্ডার যদি বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা রো রয়েছে, এবং যেহেতু এটা কলাম ম্যাট্রিক্স সেহেতু এর একটা মাত্র কলাম রয়েছে। তো আমরা এ ম্যাট্রিক্সের যদি অর্ডার বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 3/1 অর্ডারের একটি ম্যাট্রিক্স। এই ভিডিও এত পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু ক্লাস অ্যাপ্লিকেশন দেখব।